মাত্র ৩ দিন যদি তোমরা এই হেয়ার টনিকটা ইউজ করো, তাহলে তোমাদের চুল একদিনেই কিন্তু ঝরে পড়া, চুল ব্রিকেজ হয়ে যাওয়া, মাঝখান থেকে ভেঙে পড়া, স্প্লিট এন্ডস হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে। এছাড়াও তোমাদের যাদের চুল একদমই বাড়ছে না, চুল ভীষণই ঝরে পড়ছে, তারপর ওই ভ্যাপসা একটা গরম তো রয়েইছে, প্লাস একটা বর্ষাকালের মানে বিচ্ছিরি একটা ওয়েদারে তোমাদের অনেকেরই চুলের, আমাদের সবারই কিন্তু চুলের এরকম ভীষণ সমস্যা হয়। তো আজকে সেই মেথি দানা দিয়েই এমন একটা হেয়ার টনিকের তোমাদেরকে সন্ধান দেব, যা দিয়ে তোমরা তোমাদের চুলকে ভীষণই দ্রুত লম্বা এবং সিল্কি শাইনি ঘন কালো করে তুলতে ভীষণই হেল্প করবে আজকের এই হেয়ার টনিক। তো তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি মেথি দানা, মোটামুটি একটা বড় চামচের 1 চামচ। তো মেথি দানা নিয়েছি, তাতে ওই বাটিরই মাপ করে 1 বাটি জল দিয়ে এটাকে ওভারনাইটের জন্য আমি এটা ভিজিয়ে রেখে দেবো। তো এটা আমি খুব ভালোভাবে ঢাকা দিয়ে ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তো তার পরের দিনকে তোমরা ঢাকাটা খুলে দেখতেই পাবে জলটার কালারটা একদম ডিফারেন্ট হয়ে যাবে, হলুদ কালারের একটা হয়ে যাবে। প্লাস তোমাদের মেথি দানাগুলো ভীষণভাবে ফুলে ফেঁপে উঠবে খুব ভালোভাবে। মানে এটা এর ভেতরে যে মেথির ভেতরে যে এক্সট্রাক্টগুলো রয়েছে সব কিন্তু এগুলো বাইরে বেরিয়ে আসবে, জলের সাথে মিক্সড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ জলটাকে এবার আমরা খুব হালকাভাবে ফুটিয়ে নেব। তো আঁচটাকে আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। দেন আমি একটা বাটির মধ্যে এটাকে খুব ভালোভাবে দিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে খুব ভালোভাবে একটু জাল করে নেব। তাহলে দেখতেই পাবে কত সুন্দর আস্তে আস্তে কালারটা চলে আসে। তো কালারটা এখন সেরকমভাবে বোঝা যাচ্ছে না, এটাকে ফোটানোর পর দেখবে কালারটা একদম ডিপ ইয়েলো কালারের চলে আসবে। তো দেখতেই পাচ্ছ এটাকে খুব হালকা আঁচে আমি কিন্তু ফোটাচ্ছি। তো এটাকে ফুটিয়ে, এটা আমি 1 বাটি জল দিয়েছি, এটা যখন হাফ বাটি জলের পরিমাণে চলে আসবে তখন এটাকে কিন্তু আমরা নামিয়ে নিতে হবে। তো এটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি দেখো একটা ছাঁকনির সাহায্যে জলটা থেকে মেথি দানাটা পুরো আলাদা করে ছেঁকে নিচ্ছি। তো তোমরা এই মেথি দানাটা না ফেলে দিয়ে পেস্ট বানিয়েও কিন্তু তোমরা হেয়ারে মাখতে পারো, তাতেও কিন্তু তোমাদের হেয়ার ভীষণই সিল্কি স্মুথ শাইনি করে তুলবে। এছাড়াও চুলের গোড়ায় যে ফাঙ্গাল ইনফেকশন হয়, চুলের গোড়ায় যে ভীষণ খুশকি হয়ে থাকে, চুলের গোড়া ভীষণ চুলকোয়, এই বর্ষাকালে তো চুল ভীষণই ঝরে পড়ে, তো এই সমস্যাগুলোও কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। তারপর আমি এই জলটার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। এই জলের মধ্যে মাত্র 2টো উপকরণ মিক্সড করে নিলেই তোমরা কিন্তু এই হেয়ার টনিকটা একদম রেডি করে নিতে পারবে। আর আমি আজকে হেয়ার টনিকটা 5 থেকে 6 দিনের জন্য রেডি করছি। তো তোমরা এরকম একটা দিনের জন্য ইউজ করবে, রেডি করবে। তোমরা বেশি দিনের জন্য করতে যেও না, তাহলে জিনিসটা কি নষ্ট হয়ে যাবে এবং কার্যকারিতাটাও তেমন একটা ফলাফল পাবে না। তো দেখতে পাচ্ছি আমি 5 থেকে 6 দিনের জন্য এটা আমি রেডি করেছি। তো ভালোভাবে এর মধ্যে কোকোনাট অয়েলটা মিশিয়ে নিয়েছি। তো কোকোনাট অয়েল আর অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালোভাবে জলটাকে ভালোভাবে ফিটিয়ে একদম রেডি করে নেবো, যাতে করে জলের সাথে তেলটা ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং অ্যালোভেরা জেলটাও খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো এটা দুর্দান্ত একটা হেয়ার টনিক বন্ধুরা। তো তোমাদের যাদের চুল ভীষণই মানে এই বর্ষাকালে দেখবে চুলের গোড়া ভীষণই চুল করছে বা চুল উঠে যাচ্ছে, ভীষণই চুল প্রচুর বর্ষাকালে ঝরে পড়ে। এই বৃষ্টি দেখবে অনেক সময় আমরা ভিজে যাই, বৃষ্টিতে বাইরে বেরিয়েছি কখনো ভিজে গেলাম, তো সঙ্গে সঙ্গে হেয়ার ওয়াশ হয়তো করতে পারলাম না। তো সঙ্গে সঙ্গে এসে রাত্রিবেলায় যদি আমরা বাড়িতে এই হেয়ার টনিকটা একবার মেখে নিয়ে ওভারনাইট রেখে দিতে পারো, যদি রেখে দিয়ে তোমরা দেন সকালবেলায় পরের দিন হেয়ার ওয়াশ করে নাও, তাহলেও খুব ভালো রেজাল্ট পাবে। আর যদি তোমাদের কাছে ওভারনাইট রাখার মতন সময় না থাকে, তাহলে সকালে স্নান করার কিছুক্ষণ আগেও যদি তোমরা এইভাবে লাগানোর আগে মানে শ্যাম্পু করার আগে যদি ভালোভাবে একবার লাগিয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে রেখে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে যদি শ্যাম্পু করে নাও, তাতেও কিন্তু সুন্দর একটা রেজাল্ট তোমরা কিন্তু পাবে। তো দেখতেই পাচ্ছ আমি একদিকে তুলোর সাহায্যে আমার এই টনিকটা মাখছিলাম, আর এই একটা সাইড দেখতেই পাচ্ছ আমি হাতের ফিঙ্গারের সাহায্যে খুব ভালোভাবে একদম গোড়ায় গোড়ায় লাগিয়ে নিচ্ছি। তো তোমরা যে কোনো ভাবেই লাগাতে পারো, তুলোর সাহায্যেও লাগাতে পারো, আর হাতের ফিঙ্গারে সবথেকে বেশি ভালো হয়। হাতে যে ফিঙ্গারের সাহায্যে গোড়ায় গোড়ায় লাগালে ওটা কিন্তু বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি হেয়ারের লেন্থ থেকে পুরো গোড়া অবধি পুরো সব কিছুতে একদম ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো একদম ডোগার দিকে কিন্তু লাগানোটা মাস্ট একদম, কারণ আমাদের ডোগা কিন্তু ভীষণই ঘষা লেগে ভীষণই কিন্তু নষ্ট হয়ে যায়, স্প্লিট এন্ডস হয়ে যায়, প্রচণ্ড মাঝখান থেকে চুল ভেঙে পড়ে। তো এই হেয়ার টনিকটা শুধু গোড়ায় নয়, গোড়াতে তো দেবেই, এর পাশাপাশি তোমরা পুরো লেন্থ অনুযায়ী খুব ভালোভাবে দিয়ে এটাকে খুব ভালোভাবে হালকা হাতে একদম আঙুলের সাহায্যে ফিঙ্গার
টিপসের সাহায্যে ভালোভাবে মাসাজ করে নেবে। তো মাসাজ করে এটাকে একদম ভালোভাবে সিকিউর করে ১ থেকে ২ ঘন্টার জন্য খুব ভালোভাবে তোমরা হেয়ারের মধ্যে এটা রেখে দেবে। দেন তোমরা একদম নর্মাল জল দিয়েও ওয়াশ করতে পারো বা তোমরা এমনি শ্যাম্পু দিয়েও ওয়াশ করতে পারো। তো আমার হেয়ারটা ওয়াশ করার পর দেখতেই পাচ্ছো কত সুন্দর সিল্কি শাইনি স্মুথ হয়ে গেছে বন্ধুরা। তো এরকম হেয়ার যদি তোমরাও পেতে চাও তাহলে আমার মতন এই হেয়ার টনিকটা সপ্তাহে ২ থেকে ৩ দিন ইউজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সপ্তাহে ২ থেকে ৩ দিন যদি এই হেয়ার টনিক ইউজ করে নিতে পারো তাহলে তোমাদের এই চুলের সমস্যাগুলো একদম কিন্তু রিমুভ হয়ে যাবে। অবশ্যই কিন্তু ট্রাই করো, কারণ এখন কিন্তু ভীষণই বর্ষাকাল, তোমাদের চুল কিন্তু ঝরে পড়তে ভীষণ এই বর্ষাকালের জন্য মোক্ষম। তো অতএব তোমরা চুল বাঁচাতে চাইলে আমার দেখানো আজকের হেয়ার টনিকটা অবশ্যই ইউজ করো। তাহলে চলো আজকের মতো আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো টাটা।